আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন, আমরা অনেকেই আছি পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পড়ি, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজও পড়ি, আবার দুনিয়ার যত খারাপ কাজ আছে সেই সমস্ত খারাপ কাজগুলোও করি। ও ভাই, তাহলে আপনি যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেন, পাঁচ ওয়াক্ত নামাজ প্রতিদিন পড়েন, আবার খারাপ কাজও করেন, তাহলে আপনার এই নামাজ পড়ে লাভ কি? আমার প্রশ্নটা হচ্ছে এখানে। আমি পাঁচ ওয়াক্ত নামাজও পড়লাম, আবার আমি দুনিয়ার সমস্ত খারাপ কাজের ভিতরে লিপ্ত থাকলাম, তাহলে আমি যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছি, এই নামাজ পড়ে আমার কি লাভ হচ্ছে? এখানেই হচ্ছে আমার প্রশ্ন। পাঁচ ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়বে এবং সেই নামাজ যদি আপনি সঠিক নিয়মে পড়তে পারেন, মানে নামাজ পড়ার যে নিয়ম কানুনগুলো রয়েছে আপনি সেইভাবে যদি ধৈর্য ধরে পাঁচ ওয়াক্ত নামাজ প্রতিদিন আদায় করতে পারেন, অবশ্যই আপনি দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকতে পারবেন। হ্যাঁ, এখন আমরা নামাজ ঠিকই পড়ি, কিন্তু আমরা নামাজকে নামাজের মতন করে পড়ি না। আমরা নামাজকে আদায় করি নামাজ আমাদের মতন করে আমরা নামাজ পড়ি। অথচ নামাজ যে পড়ার একটা নিয়মতান্ত্রিক রয়েছে, নামাজ পড়ার যে একটা ধৈর্য রয়েছে, বা নামাজ পড়ার যে একটা সময় রয়েছে, আমরা সেভাবে না পড়ে আমরা আমাদের মতো করে যখন ইচ্ছে তখন নামাজ পড়তেছি, যেভাবে ইচ্ছে সেভাবে নামাজ পড়তেছি। ও ভাই, আপনি যদি একটা কাজ করলেন, সেই কাজটা যে নিয়মে করতে হবে সে নিয়মে না করে অন্য নিয়মে করেন, তাহলে কখনোই আপনার ওই কাজটি সম্পূর্ণভাবে করা হবে না। অবশ্যই আপনাকে যেই কাজ আপনি করবেন সেই কাজের যেই নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী করতে হবে। তো আমরা নামাজ ঠিকই পড়ি, কিন্তু নামাজকে নামাজের নিয়মে না পড়ে নামাজ যদি আপনি আপনার নিয়মে পড়েন, এভাবে যদি আপনি কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে থাকেন, আপনার এই নামাজে কোনো কাজ হবে না। অবশ্যই আপনাকে নামাজে যদি কাজ হতে হয়, আর সেই নামাজ আপনাকে নামাজের মতন করেই পড়তে হবে। আপনি যদি নামাজকে নামাজের মতন করে পড়তে না পারেন, তাহলে ওই নামাজ পড়ে আপনার কোনো লাভ নেই। কারণ আপনি পাঁচ ওয়াক্ত নামাজও পড়তেছেন, দুনিয়ার সমস্ত খারাপ কাজও করতেছেন, তাহলে বুঝে নেন যে আপনি যে নামাজ পড়তেছেন ওই নামাজটা হচ্ছে না। আপনাকে অবশ্যই নামাজকে নামাজের মতন পড়তে হবে। নামাজের যে নিয়ম তান্ত্রিক গুলো রয়েছে, নামাজের যে মাসলা মাসাইল গুলো রয়েছে, নামাজ পড়তে যা কিছু লাগবে সেইগুলো ফলো করেই আপনাকে নামাজ পড়তে হবে। আপনি যদি ফজরের নামাজ জোহরে পড়েন তাহলে কি হবে? আপনি যদি জোহরের নামাজ আসরে পড়েন তাহলে কি হবে? আপনি যদি আসরের নামাজ মাগরিবে পড়েন তাহলে কি হবে? হবে না। আপনার ফজরের নামাজ ফজরেই পড়তে হবে, জোহরের নামাজ জোহরের টাইমেই পড়তে হবে, আসরের নামাজ আসরের টাইমেই পড়তে হবে, তাহলেই হবে। এবং ওই নামাজ পড়া অবস্থায় নামাজের ভিতরে যে নিয়ম কানুনগুলো রয়েছে সেই নিয়ম কানুনগুলো পরিপূর্ণভাবে পালন করেই আপনাকে নামাজ পড়তে হবে, তাহলেই আপনার নামাজটা সঠিক হওয়ার সম্ভাবনা আছে। এখন আমি নামাজ পড়তেছি, আমার ইচ্ছা মতো আমি নামাজ পড়তেছি, যেমনি ইচ্ছা সামনে নামাজ পড়তেছি, আমি বুকুট বুকুট করে রুকুতে যাচ্ছি, সিজদায় যাচ্ছি আর উঠতেছি আর নামাজ পড়তেছি, ভাই এই নামাজ পড়ে কোনো লাভ নাই। রুকু সিজদার একটা নিয়ম আছে, রুকুতে যে কিছু তাসবিহ পড়তে হয় সেই তাসবিহগুলো আপনাকে সহি শুদ্ধ করে পড়তে হবে, সিজদায় যে আপনাকে কিছু তাসবিহ পড়তে হবে সেই তাসবিহগুলো সহি শুদ্ধভাবে আপনাকে আদায় করতে হবে। নামাজের তাকবীর দিয়ে সানা পড়তে হবে, সূরা মিলাইতে হবে, সূরার সাথে সূরা ফাতিহা পড়তে হবে প্রথমে, তারপরে তার সাথে সূরা মিলাইতে হবে। এভাবে নিয়মতান্ত্রিক মেনে আপনাকে নামাজটা পড়তে হবে। আপনি যদি এখন নিয়ম না মেনেই যাইয়া মুকুট করে ওযু করে দিয়ে আপনি দৌড়াই যে নামাজ দাঁড়াই গেলেন, পড়ে ফেললেন, ভাই এই নামাজ পড়ে কোনো লাভ নেই। নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত, সেই নামাজটাকে নামাজের মতন করে পড়েন, তাহলে দেখবেন আপনি যখন নামাজকে নামাজের মতন করে পড়বেন, নামাজের সমস্ত নিয়ম কানুন মেনে আপনি নামাজ পড়বেন, আপনি বেশি না, আপনি এরকম ভাবে একটা সপ্তাহ নামাজ পড়েন, একদম পরিপূর্ণভাবে নামাজের হক আদায় করে নামাজ পড়েন, এক সপ্তাহের ভিতরে দেখবেন আপনার ভিতরে একেবারে চেঞ্জ এসে গেছে। আপনি দুনিয়াবি সমস্ত খারাপ কাজ থেকে অটোমেটিকলি আপনি কেমন যেন ফিরে আসছেন। আপনি কোনো খারাপ কাজ করতে গেলে আপনার কাছে ভালো লাগবে না, আপনার মনে খোঁচাতে বেড়ে আমি না নামাজ পড়ি, আমি এই কাজটা কেমনে করবো। আর যখন আপনি এমনি ইচ্ছা স্বাধীন নামাজ পড়বেন, আপনার মতো করে নামাজ পড়বেন, ওই নামাজে আপনাকে কখনোই খারাপ কাজ থেকে বাধা দিবে না। তাই আসুন, আমি আপনাদের সকলকে আহ্বান করব, আমরা নামাজকে নামাজের মতন করে আদায় করি, নামাজকে আমার মতন করে নয়। নামাজের যে নিয়ম কানুন গুলো আছে সেইগুলো মেনে আমরা নামাজকে নামাজের মতন করে আদায় করি, তাহলে ইনশাআল্লাহ আমরা সেই নামাজ থেকে কিছু পাবো। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আমার ভিডিওটা যদি বিন্দু পরিমাণ আপনাদের ভালো লেগে থাকে এবং এই ভিডিও থেকে আপনারা বিন্দু পরিমাণ কোনো উপকার পেয়ে থাকেন, অবশ্যই আমার জন্য আপনারা দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।